বাংলায় আরও ৫ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে দাঁড় করাইল সিপিএম দল, বিস্তারিত জানিয়ে দিব। সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। লোকসভা নির্বাচনে রাজ্যে আরও ৫ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট। আজ বিকেলে আলিমুদ্দু স্ট্রিট দলীয় দপ্তর থেকে সেই ঘোষণা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রার্থী দেওয়া নিয়ে আইএসএফের সঙ্গে দর কষাকষিতে বামফ্রন্ট যে অসন্তুষ্ট সেটা বোঝা গিয়েছে কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলনে। আইএসএফের পর এবার ডায়মন্ড হারবারে প্রার্থী দিল সিপিআইএম। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম দাঁড় করিয়েছে মজনুল লস্করকে। নওশাদ সিদ্দিক প্রথমে ওই আসনে লড়তে কবে এমনটাই বার্তা দেয়, কিন্তু শেষ মুহূর্তে ভোলবদলের কারণ হয়। তিনি এই প্রশ্নের উদ্দে জানিয়ে তিনি দলের উদ্দে নয়। আইএসএফ প্রার্থী দেওয়ার পর আজ সিপিএম প্রার্থী দিয়েছে প্রতিকুর রহমানকে, ডায়মন্ড হারবারে প্রার্থী করল। সন্দেশকারী আন্দোলনের মুখ হিসাবে উঠে আসা নিরাপদ ছাত্রকে প্রার্থী করেছে বসিরহাট কেন্দ্র থেকে। ব্যারাকপুর আসন থেকে সিপিএমের হয়ে লড়াই করবে দেবদূত ঘোষ। ঘাটাল আসন থেকে সিপিএমের তপন গঙ্গোপাধ্যায়ের নাম প্রার্থী ঘোষণা করা হয়। বারাসাত কেন্দ্র থেকে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ। এদিন বামফ্রন্টের তরফে জানিয়ে দেয় ৩০ আসনে লড়বে বামফ্রন্টের প্রার্থীরা। জয়নগর মথুরাপুর প্রার্থী দেওয়া হবে। ১২ আসনে বামেদের সমর্থনে লড়াই করবে কংগ্রেস দল। পুরুলিয়ায় একাই লড়াই করবে ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দেয় আইএসএফের সঙ্গে একাধিকবার বৈঠক হলে আসন সমঝোতা নিয়ে আবার একাধিকবার আসন সমঝোতার কথা বলার জন্য ডাকা হয়েছে, আসেনি। গতকাল তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রথমে তারা অনেক আসনে প্রার্থী দেবে বলে ইচ্ছা প্রকাশ করে কথা চলার মধ্যে প্রার্থী ঘোষণা করে তারা। আইএসএফ জোট ভাঙার দায় বামেদের উপর চাপাতে চাইলে তারা জোটকে রক্ষা করা কতটা আন্তরিক তা পাল্টা প্রশ্ন তুলেছে ইতিমধ্যে বামফ্রন্ট। বিমান বসু বলে, বাস্তবের ভিত্তিতে করতে চাই, এটাই আমাদের সমস্যা। আলোচনা দেরি করলে বিরক্ত লাগে। প্রার্থী ঘোষণার আগে আইএসএফ কেউ আমাদের সঙ্গে আলোচনা করেনি বা ফোন করে বলেনি।